হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আর শান্ত আবারও ঘুরতে বেরোচ্ছি। তো আজকে আমরা বেশি দূরে যাব না, আজকে আমাদের ভাঙ্গুরা দিয়ে ঘুরবো, সুন্দর সুন্দর জায়গা উপভোগ করব। বর্ষার সিজনে আমাদের ভাঙ্গুরাতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। তো আজকে আপনাদের দেখাবো ভাঙ্গুরাতে এই বর্ষার সিজনে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। তো কথা বলতে বলতে আমরা ভাঙ্গুরা বাজারের মধ্যে চলে আসছি। আর ভাঙ্গুরা বাজারের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা দুজন যাচ্ছিলাম, যাইতে যাইতে শান্ত আমারে বলতিছে, ভাই আমি সারা জীবন ড্রাইভারই থেকে গেলাম, তো এখন কি করার। ও আমারে গাড়ি দিয়ে বলতেছে, ভাই তুমি চালাও। যেই কথা সেই কাজ, নৌবাড়িয়া ব্রিজে এসে আমারে বলতেছে, ভাই গাড়ি তুমি চালাও। এখন কি করার, আমার গাড়ি চালাইতে হবে। আর গাইস দেখেন, নৌবাড়িয়া ব্রিজের ভিউ ও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখনো কিন্তু পুরোপুরি ভাবে বর্ষা আসেনি। মূলত আমরা যাচ্ছিলাম প্রাকৃতিক ভিউ নিতে, তো গিয়ে ভিউ দেখে আমার মাথা নষ্ট। ওই বিলে নতুন পানি আসছে, এত সুন্দর ভিউ দেখার মতো। তো আমরা নৌবাড়িয়া পার হয়ে যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজে আমি গাড়ি চালাচ্ছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। আর এই ব্রিজটার নাম কি আমার জানা নেই, আর যদি আপনারা জেনে থাকেন ব্রিজের নামটা কমেন্ট করে জানাবেন। আমরা ব্রিজ পার হয়ে যে চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা। দেখেন কত সুন্দর ভিউ। এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। শুধু প্রাকৃতিক ভিউই না, দেখেন আকাশের ভিউটাও কত সুন্দর। কথা বলতে বলতে আমরা পুই বিলের মাঝে চলে আসছি। এই যে শান্ত ভিডিও করতেছে আর আমি গাড়ি চালাচ্ছি। আমি ভালো করে গাড়ি চালাইতে পারি না, অভিজ্ঞতা নাই আমার। আর ওই যে দেখেন মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছে। আর মাঠের মধ্যে এত গরু থাকার কারণ বর্ষার সিজন, তাই কোনো আবাদ বসত নেই, এই জন্য সবাই গরু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে। আর একটু গেলেই দেখতে পাবেন রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে। ইতিমধ্যে রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে, সেই জায়গায় আমরা চলে আসছি। তো দেখেন এই জায়গার ভিউটা কত সুন্দর। তো এখানে আমরা কিছু পিক উঠে আবার সামনের দিকে রওনা দিব। আর গাইস, পানির মধ্যে দিয়ে বাইক চালানোর যে একটা ফিল, ওটা যারা বাইকার তারাই বুঝবে আসলে মজাটা কি। তো আমরা এখন এই পানির মধ্যে দিয়ে ওই যে সামনে গ্রাম দেখা যাচ্ছে, আমরা ওই গ্রামে যাব। আর এইরকম প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আর এইখানে এসে আমার ক্লাস 2 এর কথা মনে পড়ে গেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। তো পুরোপুরি কবিতাটা আমি জানি না, ভুলে গেছি, সেই ক্লাস 2 এ পড়ছিলাম। তো যাই হোক, কবিতাটার কথা মনে পড়ে গেল। এমনকি কবিতাটা আজকে আমার সামনে পূর্ণতা পেল। এর আগে হয়তো অনেক এরকম হয়েছে, কিন্তু আমার সামনে এই প্রথমবার। যদিও এটা নদী না, এটা বিল, তারপরে আমার কাছে এই কবিতাটা আজকে পূর্ণতা পেল। কারণ হাঁটু জলের মাছ দিয়ে গরু যাচ্ছে আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো সব কথার এক কথা, অসাধারণ জায়গা। অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনোমুগ্ধকর জায়গা। এখানে আসার পর মন একদম ফ্রেশ হয়ে গেছে। আর লোকেশন হয়তো আপনারা এতক্ষণে জেনে গেছেন, তারপরে বলে দেই, এটা হচ্ছে ভাঙ্গুরা থানা, পুই বিলে। তো যাদের এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা পছন্দ, তারা চাইলে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, আশা করি ঘুরতে আসলে মন ভালো হয়ে যাবে। আর আমি মনে করি যে বাড়ির পাশে এত সুন্দর জায়গা, প্রকৃতিও দেখা হবে, গিয়ে ঘুরে আসলে মনও ভালো হয়ে যাবে। আর গাইস, এই জায়গায় এসে আমরা আটকে গেছি, আর সামনের দিকে যাওয়া যায় না। আমরা চেয়েছিলাম দিলপাশা যাব, তো আর যাওয়া হলো না, সামনে অনেক পানি। তো এই যে আমরা এখান থেকে ঘুরে যে বাসার দিকে রওনা দিলাম। তাই আর কি করার, চলে যাইতে হবে। অনেকজনকে জিগাইলাম যে কাকা অন্য রাস্তা দেখি যাওয়া যায়, বললো যে রাস্তা একটা, এইখান দিয়ে যাইতে হয়। তো আর যাওয়া হলো না। এখন আবার দুইজন চিন্তা করলাম যে এখন আবার যাব একটু ছয়খাম্বা এসে দেখি এখানকার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পর সামনে পাটুলের দিকে যাব একটু, যেহেতু এখনো অনেক সময় আছে সন্ধ্যা হতে, তাই আমরা দুজন আবার যাব পাটুলের দিকে। আর গাইস, পাটুলে যাইতে রাস্তায় এত ঝাঁকি, কি বলবো। যদিও রাস্তার ভিউটা অনেক সুন্দর, আর রাস্তার ভিউ সুন্দর হয়ে লাভ নেই। আমরা এখন ঘুরে যাবো বাসার দিকে, যেহেতু পাটুলের দিকে যাওয়া হলো না, বেলাও শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।